সো ফাইনালি আমি নিতে চলি নিউলি লঞ্চ হিরো গ্ল্যামার এক্স এর টেস্ট রাইড। কারণ হিরো এই বাইকটার মধ্যে ভরে ভরে ফিচার দিয়েছে এবং ফার্স্ট টাইম 100 পরিস্থিতিতে এই সেগমেন্টের মধ্যে ক্রুজ কন্ট্রোল দিয়েছে, যেটা টেস্ট তো করতেই হয় ভাই। এছাড়া 100 পরিস্থিতির মধ্যে তিনটে মোড পেয়ে যাচ্ছে আমরা, তিনটে মোড। এছাড়া নতুন টেকনোলজি দিয়েছে, তো এই গাড়িটার টেস্ট রাইডটা নিতে হয় নাকি? কারণ ফিচার্সের সাথে সাথে কেমন পারফরমেন্স দেয় সেটাও দেখতে হবে, কেমন হ্যান্ডেলিং আছে, কেমন সাসপেনশন কাজ করে এবং সিটিং কমফর্টটা কেমন সেগুলো দেখতে হবে। এছাড়া চলো, তিনটে মোড দিয়েছে, তিনটে মোডই ট্রাই করে দেখি আমরা কোনটায় সব থেকে বেশি বাইকটা সুন্দর চলে। তো চলো, কলকাতার ট্রাফিকের মধ্যে দিকে বাইকটা চালিয়ে কেমন কি মনে হয়, বাইকটা চালিয়ে কেমন এক্সপিরিয়েন্স হয়। তো সিটিং কমফর্টটা সবার আগে দেখি যে বসে কেমন সিটিং কমফর্টটা আসে, এবং গাড়ির লুক তো পিছন থেকে ভালোই লাগছে দেখে। তো চলো, লেটস গো টু রাইড। দাদার বাইকটা পছন্দ হয়েছে, সবাই বললো যে নতুন বাইক নাকি। না, দাদা এখনো জানে না গ্ল্যামার এক্স বলে কিছু লঞ্চ হয়েছে। তো শুরুতে আছে রাইড মোডে, এবং রাইড মোডে গাড়িটা নর্মালি চলছে, যেমন মানে নর্মালি বাইক চলতে এমনই চলছে। এবারে পাওয়ার মোডটাই দেখবো এবং তারপরে দেখবো ইকো মোডে। তো চলো, এখন আপাতত রাইড মোডে আছে, এবং এখন আমরা নেব হচ্ছে ইকো মোডে নেবো, একদম ডাইরেক্ট ইকো মোডে। পাওয়ার মোড এখানে মনে হয় না আমি ট্রাই করতে পারবো, তো সোজা ইকো মোডে যাচ্ছি। সো ইকো মোডে বাইকটা একটা রেঞ্জ অফ স্পিড তুলবে, তার বেশি তুলবে না। ওডোমিটার আমি দেখছি হাইস্ট খুব বেশি হলে 45 কি 46 পর্যন্ত গেছিল। আবারও একবার দেখি হাইস্ট কত অব্দি যাচ্ছে, মানে খুব বেশি স্পিড তুলবে না, এই জন্যই তোমার মাইলেজটা বেশি ইমপ্রুভ হবে। এই হচ্ছে ইকো মোডের ফায়দা। এবার বুঝলাম যে ইকো মোডটা আসলে মাইলেজটা ইমপ্রুভ কিভাবে করবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে বাইকটা মানে পাওয়ার মোডে বা রাইড মোডে যদি চালাও তাহলে একটু মানে ফিল হবে যে হ্যাঁ বাইকটা যাচ্ছে। আর এবং যে নয়েজ ক্যান্সেলেশনটা বলছিলাম, মানে আর কি ইঞ্জিনের সাউন্ড খুব বেশি কানে আসবেই না। নয়েজ ক্যান্সেলেশনটা অন আছে এবং সুন্দরভাবে স্মুথলি রান করছে, এবং ব্রেকিং এবং হ্যান্ডেলিং গুলো খুব সুন্দরই আছে। এবং সিটিং কমফর্টটাও মোটামুটি আমার এখনো পর্যন্ত ভালোই লাগে। সিটিং কমফর্টটা নিয়ে কোনো সমস্যা নেই, অন্তত সিটি রাইডে কোনো সমস্যা পাবে না সিট নিয়ে। একটু লং এ গেলে হয়তো একটু ফিল হতে পারে, এবং সব বাইকে সেটা হয়। এছাড়া যদি অডোমিটার দিকে একটু খেয়াল করো, অডোমিটারটা কিন্তু যে উইন্ডশিল্ডটার জন্য কিন্তু একদম সুন্দর ভিজিবিলিটি দিচ্ছে। যদি একদম ডাইরেক্ট সানলাইটে পড়ে তাও কিন্তু ভিজিবিলিটিটা খুব খারাপ না, খুবই সুন্দর দিচ্ছে। এছাড়াও অ্যাডজাস্টেবল, যেহেতু অটোমেটিক অ্যাডজাস্ট হচ্ছে, সেই জন্য কিন্তু ভিজিবিলিটিটা খুবই সুন্দর। অডোমিটার নিয়ে কোনো সমস্যা নেই, অডোমিটার ভিজিবিলিটিটা খুব ভালো এবং দেখতেও ভালো লাগছে। যদি ব্লগিং ফ্লগিং করো তাহলে তো খুবই ভালো লাগবে। তবে আমার এই বাইকটি চালিয়ে পোষালো না, কারণ ডেমো রাইডের জন্য রাখা, ফিউল খুব বেশি নেই। এছাড়াও ইনস্ট্রাকশন আছে, খুব বেশি দূর যেতে পারবো না, সেই জন্য আমি খুব বেশি দূর চালাতে পারলাম না। মানে বাইকটি চালিয়ে পোষালো না আর কি। আর ক্রুজ কন্ট্রোলে যদি দেখো, তা ক্রুজ কন্ট্রোল যদি সেট করে আমি 45 46 সেট করছি, ক্রুজ কন্ট্রোলটা ধীরে 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 1 2 3 করে উপরে বাড়ছে। এবং একদম যে এক্স্যাক্টলি 45 মানে 45-এ এসে দাঁড়াবে তা না, একটু উপর নিচে হচ্ছে। যাই হোক, এরকম ক্রুজ কন্ট্রোল এখন অব্দি কন্ট্রোল আমি করিনি কোথাও কোনো বাইকে, সেই জন্যই বুঝতে পারছেন হয়তো। এছাড়া যতটুকু চালালাম তার উপর যদি এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার এখনো পর্যন্ত সিটিং কমফর্টটা ঠিকঠাক লাগছে, এবং গাড়ির সত্যি ওডোমিটারটা দেখতে একদম ভিজিবিলিটিটা খুব সুন্দর আছে। হ্যান্ডেলিংটাও ভালো, ব্রেকিংটাও আমার মনে হচ্ছে একটু ইম্প্রুভমেন্ট আছে। ব্রেকিংটা একটু ভালো আছে, যেহেতু 240 এর ডিসপ্লে, যদি একটু ভালো হতো ভালো হতো। এছাড়া যদি এবিএসটা দিত তাহলে বেস্ট অফ বেস্ট হয়ে যেত। মানে আর কি, এবিএসটা থাকলে সবার একটু বাইকটার প্রতি আকর্ষণটা বাড়তো। আর যদি টায়ার সেকশনটা একটু বড় হতো তাহলে আরো ভালো হতো। টায়ার সেকশন একটু বড় হলে তাহলে আরো দেখতেও ভালো, পেছনের টায়ারটা যেমন এক্সট্রিমের যেরকম স্পোর্টি লুক আছে, এটাও একটু আসতো। আর টায়ার সেকশনটা ভালো, হ্যান্ডেলিংটাও ভালো হতো আরো বেশি, এবং কর্নারিংটা সব থেকে ভালো হতো। তবে যাই হোক, কোম্পানি চেষ্টা করেছে সেগমেন্টের মধ্যে আনার, সেই জন্য হয়তো কিছু কিছু জিনিস একটু কমতি রেখেছে। তবে এবিএসটা যদি থাকতো আমার মনে হয় ভালো হতো। আর এছাড়া সেগমেন্টের মধ্যে আরো বেশি, মানে সেগমেন্টের কথা যদি বলি, সেগমেন্টের জিনিসটা, সেগমেন্টটা তোমার আরো কমে যাচ্ছে, কারণ প্রাইসটা খুব বেশি হলে 8 থেকে 10 হাজার টাকা কম পাবে, কারণ জিএসটিটা কমিয়ে দিয়েছে। ইদানিং আমি শুনছি 350 সিসি পর্যন্ত তোমার জিএসটি 28% ছিল আমাদের বাইকের উপরে, যে কোনো বাইকের উপরে, সেটা এখন 18% চলে এসছে, প্রায় 8 10 হাজার টাকা কম পাবে। সো গ্ল্যামার এক্সের রাইড কমপ্লিট করে আসলাম, এবং ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, আমার বাইকটা নিয়ে কোনো কমপ্লেন নেই। কারণ ইঞ্জিন সাউন্ডটা আমার মোটামুটি ঠিক লেগেছে, এবং সুন্দর সাউন্ড, একদম সাইলেন্টলি স্টার্ট হয়ে যাচ্ছে, এবং ইঞ্জিন সাউন্ডটা খুবই স্মুথ আছে। গাড়ির লুকিংও ঠিক আছে, লুকটা যা আছে, তোমরা কোনো স্টুডেন্ট যদি চাই তো কলেজেও নিয়ে যেতে পারে, এমন লুক আছে। এবং তিনটে মোড দিয়েছে, আমরা 3 রকম ভাবে ব্যবহারও করতে পারবো। তো ফিচার, ওভারঅল ফিচার वगैरह সবকিছু ঠিকঠাক আছে। সো এই ছিল আমার গ্ল্যামার এক্সের ছোটখাটো একটা রাইড এক্সপিরিয়েন্স। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এছাড়া কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট করুন, ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। সো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।